কিন্তু শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, যেই দুনিয়ার সাথে কুরআন নাই, যেই দুনিয়ার সাথে হাদিস নাই, নবীর সুন্নত নাই, ওই দুনিয়া তার সফলতা হতে পারে না। কেননা তার মৃত্যুবরণ করতে দেরি হবে, তার রূহটা নিয়ে ফেরেশতারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। কেউ বলবে তাকে কোথায় নিয়ে যাব, তাকে রূহটা নিয়ে সারা আসমান ঘুরতে থাকে। আজরাইল যখন বদকার ব্যক্তির রূহ খানদান করে, তখন পুরা পৃথিবীটা ঘুরতে থাকে, আসমানের কোনো দরজা দিয়া ঢুকার কোনো সুযোগ পায় না। পুরা পৃথিবীটা ঘুরতে ঘুরতে কোথাও কোনো সুযোগ পায় না। এই বদকারের রূহ নিয়া কোথায় যাবে, এই দুনিয়াদারির রূহ নিয়া কোথায় যাবে, কোথাও যাওয়ার কোনো সুযোগ পায় না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ আজরাইল, এই রূহটা নিয়ে তুমি আসমানে প্রবেশ করিও না। কেননা এটা বদকারের রূহ, এটা হলো গুনাহগারের রূহ। এটার মধ্যে আমার নাম ছিল না, এটার মধ্যে আল্লাহর ইবাদত ছিল না, এই রূহের ভিতরে আল্লাহর ইবাদত ছিল না, এই রূহের ভিতরে কোরআন হাদিস ছিল না, এই রূহের ভিতরে কোরআন সুন্নাহ ছিল না। কাজেই তাকে নিয়ে তুমি আমার আসমানের ভিতরে প্রবেশ করিও না। তাহলে আজরাইল বলে, আল্লাহ, তাকে আমি কোথায় নিয়ে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে তুমি সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে তুমি জাহিমের মধ্যে নিক্ষেপ করে দাও। অর্থাৎ জাহান্নাম হলো মাটির নিচে, আর জান্নাত হলো আসমানের উপরে। জান্নাত হলো আসমানের উপরে, আর জাহান্নাম হলো মাটির নিচে। এই জন্য তাকে সিজ্জিনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বলেন। এ নবীর উম্মতের দল, আমাদের প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, আর এই দুনিয়ায় থাকতে চাইলেও থাকা যাবে না। যদিও থাকতে চাইছে কিন্তু থাকতে পারে নাই। সবাই চেষ্টা করে দুনিয়ায় থাকার জন্য, কিন্তু কেউ থাকতে পারে না। মানুষের জীবন যখন শেষ হয়ে যায়, জিন্দেগি যখন শেষ হয়ে যায়, মুমূর্ষ অবস্থায় যখন পড়ে যায়, সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। অ্যাম্বুলেন্স দিয়া তাকে বরগুনা নেওয়া হয়। বরগুনা রাখে না, কয় বরিশাল নিয়ে যাও। বরিশাল রাখে না, কয় ঢাকা নিয়ে যাও। ঢাকা নিয়ে তাকে ঢাকা মেডিকেল উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। তখনও চেষ্টা করে শুধু বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা নির্ধারিত করে রাখছি, একটা সময় সবার জন্য নির্ধারিত করা আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সবার জন্য সময় নির্ধারণ করে রাখছি। ওই নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের দুনিয়ায় থাকতে পারবা, এরপরে আর চেষ্টা করলো দুনিয়ায় থাকতে পারবা না। এই দুনিয়াদারি ছাইরা যাইতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আবার যাকে আল্লাহ রাখবে তাকে কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারে না, ঠিক কিনা বলেন? যাকে আল্লাহ রাখার জন্য দুনিয়ায় পাঠায়, অর্থাৎ যতদিন সে দুনিয়ায় থাকবে ততদিনের ভিতরে তাকে কেউ পাঠাইতে পারে না। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউনের জ্যোতিষীরা এবং ফেরাউনের লোকেরা ফেরাউনকে আগাম বার্তা জানাইল এবং তাকে সংবাদ দিল ফেরাউনকে, এ ফেরাউন শুনো, দুনিয়ায় এমন একটা ব্যক্তি আসবে,
এমন একটা লোকের আবির্ভাব হবে, এমন একটা মানুষের আবির্ভাব হবে যে নাকি তোমার সিংহাসনকে ধ্বংস করে ফেলবে, যে তোমার ক্ষমতাকে নাস্তানাবুদ করে ফেলবে, যে তোমার ক্ষমতাকে একেবারে শেষ করে দিবে, মাটির সাথে মিশাইয়া দিবে। তোমার এই দম্ভ অহংকার থাকবে না, তোমার এই শক্তি থাকবে না, তোমার এই ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা সে নিয়ে যাবে। ফেরাউন চিন্তায় পড়ে গেল, এটাকে কখন আবির্ভাব হবে, কখন দুনিয়াতে আসবে। এবার জ্যোতিষীরা বলতেছে এই অল্প কিছুদিনের মধ্যেই দুনিয়ায় আগমন করবে। এবার ফেরাউন তার পুরা রাজ্যের মধ্যে এলান করে দিল, এবার শুনে নাও, পুরা দেশের মধ্যে এলান করে দাও, অর্থাৎ কোনো ছেলে সন্তান হইলে, কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে আমার দরবারে হাজির করা হবে এবং তাকে জীবিত তাকে মেরে ফেলা হবে, তাকে আর বাঁচতে দেওয়া হবে না, তাকে আর বাঁচতে দেওয়া হবে না, তাকে মেরে ফেলা হবে। পুরা ফেরাউনের পুরা মিশরের রাজ্যের মধ্যে এই এলান করে দিল। এমনকি এই এলান বাস্তবায়ন হয়ে গেল। যখনই কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন ওই ফেরাউনের দরবারে আনা হয়। ফেরাউনের দরবারে আনলে এবার ফেরাউন তাকে মেরে ফেলে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় করে দেয়। কেননা ছেলে হইলেই তো ভবিষ্যতে তার জন্য ক্ষতিকর, ছেলে হইলেই তো তার জন্য ভবিষ্যতে ক্ষতিকর, এই জন্য ছেলেকে থাকতে দেওয়া হবে না। কোনো ছেলে সন্তান দুনিয়ায় জীবিত থাকতে পারবে না, এটা ফেরাউনের আদেশ হয়ে গেল। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে মেরে ফেলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তখনকার সময়, এই ভয়াবহ সময়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে তার মায়ের উদরে দান করলেন, তার মায়ের পেটে মূসা পয়গম্বরকে দান করলেন। এমনকি মূসা পয়গম্বরের মা তাকে জন্মগ্রহণ করলো, করার পর মূসা পয়গম্বরের মা চিন্তায় পড়ে গেল, মূসা পয়গম্বরের মা টেনশনে পড়ে গেল। হায় রে, আমার এই সন্তানকে তো যদি ফেরাউন জানতে পারে তাহলে আমার এই সন্তানকে মেরে ফেলবে, আমার এই সন্তানকে দুনিয়ায় থাকতে দিবে না। মূসা পয়গম্বরের মা মূসার জন্য চোখের পানি ফেলায় আর কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এত কষ্ট করে সন্তান জন্ম দিলাম, আবার এই সন্তানকে আজকে ফেরাউন যদি জানতে পারে মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিল, ও মূসার মা, তুমি মূসা পয়গম্বরকে একটা বাক্সের ভিতরে ঢুকায়া দাও, একটা সিন্দুকের ভিতরে প্রবেশ করায়া দাও, একটা সিন্দুকের ভিতরে শোয়া দাও, ওই সিন্দুকটাকে সমুদ্রের মধ্যে ভাসায়া দাও। এরপরের কাজটা হলো আমি আল্লাহর, এরপরের কাজটা আমি আল্লাহ করব। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে সিন্দুকের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সিন্দুকের ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য আদেশ করলো তার মাকে। মূসা পয়গম্বরের মা সিন্দুকের ভিতরে ঢুকায়া দিলেন, এরপরে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। আনিকযি ফীহি ফিত-তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। মূসা পয়গম্বরের মা সিন্দুকের ভিতরে ঢুকাইয়া সমুদ্রের ভিতরে ভাসায়া দিল। কিন্তু মায়ের মন তো সবসময় সন্তানের প্রতি কাঁদে, সবসময় মা সন্তানের জন্য দুর্বল হয়ে যায়। এখন বাচ্চা জন্মগ্রহণ করার পর
এমন নবজাতক শিশুকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দিল, এমনকি সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিল। মা জননী চোখের পানি ফেলায় আর সমুদ্রের কিনারা দিয়ে হাঁটে, সমুদ্রের কিনারা দিয়া হাঁটতেছে আর চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে, এমনকি আউলাকেশ পাগল বেশের মতো হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মুসলমান যাও, তুমি বাড়ি চলে যাও, আর সন্তানের জন্য কান্না করিও না, তোমার আর কান্না করতে হবে না, এটা আমার আল্লাহর দায়িত্ব। আমি আল্লাহ মূসার দায়িত্ব নিয়ে নিলাম। এমনকি আমার শত্রু এবং মূসার শত্রু যে হবে তাকে দিয়া তার লালন পালনের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এবার সিন্ধুকরা পানির উপর ভাসতেছে, পানির ঢেউ যায় যেই দিকে আর মূসার বাক্স যায় ভিন্ন দিকে, অপর দিকে উল্টা দিকে, অর্থাৎ সমুদ্রের ঢেউ যদি পশ্চিম দিকে যায়, মূসা পয়গম্বরের সিন্ধুকটা পূর্ব দিকে যায়। আল্লাহু আকবার। ভাসতে 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 একেবারে ফেরাউনের বাড়ির নিকট গেল। ফেরাউনের বাড়ির কাছে গিয়া এই সিন্ধুকটা ভাসতেছে। এবার ফেরাউনের লোকেরা দলবলরা, ফেরাউনের বাহিনীরা তারা সমুদ্রের মধ্যে আসলো গোসল করার জন্য। আয়েশা দেখে এত সুন্দর একটা বক্স, এত সুন্দর একটা সিন্ধুক, ওই সিন্ধুকটাকে কাছে নিয়ে আসলো। আয়না দেখে ওই সিন্ধুকের ভিতরে এত সুন্দর একটা বাচ্চা। আল্লাহু আকবার। মূসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বররা ছিল এত সুন্দর। পয়গম্বরদের চেহারা ছিল মায়াবী চেহারা। পয়গম্বররা সবসময় সুন্দর ছিল, কোনো নবী পয়গম্বর কালো ছিল না। সব নবী পয়গম্বররাই সুন্দর ছিলেন, সুশ্রী ছিলেন এবং তাদের চেহারাগুলো সুন্দর ছিল। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফের চেহারা দেখা মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিল মক্কার নারীরা, হে আয়েশা, আমার পয়গম্বর, আমাদের নবীর চেহারা কত সুন্দর ছিল, আমার নবীর চেহারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আমার নবী যখন ঘরে প্রবেশ করে, নবীজি যখন আয়েশার কামরার ভিতরে প্রবেশ করত, তখন নবীর চেহারার সামনে গিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারত। আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীজি এত সুন্দর ছিল, নবীর চেহারা দেখা মানুষ মুসলমান হয়ে গেছে। নবীর চেহারা এত সুন্দর ছিল। শামাইলে তিরমিজির মধ্যে আসছে যে নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল, যদি কোনো সময় বাতির মধ্যে তেল না থাকতো, নবীর ঘরে যদি তেল না থাকতো, নবীর চেহারা দেখা সব কাজকর্ম করতে পারত। হাসান হুসাইন একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নানা, আমাদেরকে একটা লাইট দেন, আমরা আমাদের ঘরে যাব, অন্ধকার রাত। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করে দেন। আপনারা বলেন নবী। আল্লাহু আকবার। নানা নাতিদের গল্প আর কি, বুঝেন নাই? নানার সাথে নাতিরা কিভাবে কথা বলে? তুমি তুমি করে বলে না, ভঙ্গিমা কইরা সুন্দর করে মজা করে কথা বলে না? ঠিক হাসান হুসাইন নবীজির সাথে ভঙ্গিমা কইরা কইরা কথা বলতেন। নবীজিকে অনেক সময় ঘোড়া বানাইতেন। কি বানাইতেন? ঘোড়া বানাইতেন। বানাইয়া হাসান আর হুসাইন পিঠের মধ্যে উঠা নবীজির কান ধইরা বলতেন, এদিকে যান, তো নবীজি এদিকে যাইতো, বলতো ওইদিকে যান, নবীজি ওইদিকে যাইতো, অর্থাৎ ঘোড়া চালাইতো। আল্লাহু আকবার। এই জন্যই তো নবীজি হাসান হুসাইন নবীর নাতি ছিল, কলিজার টুকরা ছিল। সুবহানাল্লাহ।
একদিন বলতেছে, না না, অন্ধকার রাত, কিভাবে ঘরে যাব, একটা লাইটের ব্যবস্থা করে দেন। নবীজি বলতেছে, আরে আমি লাইট পাবো কোথায়, আমার কাছে তো বাতি নাই, লাইট নাই, কিছু নাই, আমি কি দিব তোমাকে? কোনা, তুমি না নবী, তুমি না আমাদের নানা, আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করে দেন। কোত্থেকে দিবে আমরা তা বুঝি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান আর হুসাইনকে বলে, ঠিক আছে আসো, আমি লাইট দিতে পারবো না, কিন্তু আলোর ব্যবস্থা করে দিতে পারবো। কয় কিভাবে? কয় আসো, বাহিরে আসো। পয়গম্বর বাহিরে গিয়া তার সামনের দাঁত মোবারক বের করে মুচকি হাসি দিছেন, আর ওই মুচকি হাসিতে তার দুটা দাঁত বের হইছে। ওই দাঁতের আলোতে ইমাম হাসান আর হুসাইন তাদের ঘর পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, তার চেহারা এত সুন্দর, আল্লাহ পাক তার চেহারার মধ্যে মায়া ঢুকাইয়া দিছেন, তার চেহারার ভিতরে একটা মায়া যোগাইয়া দিছেন। মুসার দলবল, মুসার সৈন্যরা, ফেরাউনের সৈন্যরা ওই সিন্দুক পাইয়া ওই সিন্দুকের ভিতরে দেখে সুন্দর একটা চেহারার বাচ্চা। এত সুন্দর বাচ্চা জীবনে তারা কখনো দেখে নাই, এত সুন্দর বাচ্চা কখনো তারা দেখে নাই। এবার সকলে মিলে ওই সিন্দুকটাকে নিয়ে ফেরাউনের দরবারে নিয়ে গেল এবং ফেরাউনের সামনে নিয়ে হাজির করলো। সবাই সম্মিলিতভাবে একেবারে গোলাকার হইয়া সবাই মুসা পয়গম্বরকে দেখতেছেন, কিন্তু সেই যে মুসা হবে এটা কেউ জানে না, এটা মাত্র জানে আমার আল্লাহ, এটা মাত্র জানে আল্লাহ। কিন্তু ফেরাউনও জানে না সে যে মুসা হবে, এবং ফেরাউনের লোকেরাও জানে না সে যে মুসা হবে, কিন্তু সবাই সম্মিলিতভাবে দেখতেছে। এবার আসিয়াও দেখে, আসিয়া আয়েশা একটু চুকি দিয়া দেখে সুন্দর একটা চেহারার বাচ্চা, এত সুন্দর বাচ্চা কখনো আসিয়াও দেখে নাই। এবার আসিয়া ফেরাউনের কানে কানে গিয়া বলে, স্বামী আমার, এত সুন্দর বাচ্চা আমার জীবনে আর কখনো দেখি নাই। ফেরাউন বলে, হ্যাঁ হ্যাঁ আসিয়া ঠিক, আমিও আমার জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই, কোথায় থেকে এত সুন্দর বাচ্চা আসলো? এবার আসিয়া বলে, ফেরাউন স্বামী আমার, আমরা যদি এই বাচ্চাটাকে লালন পালন করি তাহলে আমাদের কাছে ভালো লাগবে, কেননা আমাদের গর্ভে কোনো সন্তান নাই। ফেরাউনের কোনো ছেলেবেলে ছিল না, আসিয়ার গর্ভে কোনো সন্তান ছিল না, এটা আল্লাহরই মহিমা, আল্লাহ সন্তান দেন নাই। কেননা আসিয়াকে আল্লাহ নিঃসন্তান বলে রাখছে। আসিয়ার সাথে আমার আপনার পয়গম্বরের বিবাহ হবে, আল্লাহর জান্নাতে গিয়া বিবাহ হবে। আল্লাহু আকবার। আসিয়ার স্বামী ছিল ফেরাউন, কিন্তু আসিয়া ছিল ইমানদার, আসিয়া ছিল একজন আল্লাহর প্রিয় মাহবুবা বান্দি। এই জন্য আল্লাহ জান্নাতে পুরস্কার দিবেন, আমার আপনার নবীর সাথে বিবাহ পড়াইয়া পুরস্কার দিবে। আবার অন্যদিকে দেখেন, পয়গম্বরের স্ত্রী জাহান্নামী, নূহ পয়গম্বরের স্ত্রী জাহান্নামী, এই দিক দিয়া ফেরাউনের স্ত্রী জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এগুলি হলো আল্লাহ পাকের খেলা। আমার ভাইয়েরা, এ নবীর উম্মতের দল, এবার সবাই সম্মিলিতভাবে মুসা পয়গম্বরকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। এবার ফেরাউন বলে, শুনো, কেউ ঘুমাই গেছেন দেখি। এবার ফেরাউন বলে, শুনো, এত সুন্দর বাচ্চা মারা যাবে না, এত সুন্দর বাচ্চাকে মারা যাবে না, এই বাচ্চাটাকে রেখে দাও, আমরা লালন পালন করব। আল্লাহু আকবার। অথচ ফেরাউন আদেশ করলো পুরা মিশরে
একটা ছেলে বাচ্চাও জীবিত রাখা যাবে না, একটা ছেলে বাচ্চাকেও জীবিত রাখা যাবে না। কিন্তু এখানে এসে ফেরাউন নিজেই বলতেছে এই বাচ্চাটাকে রেখে দাও, তাকে মারা যাবে না, তাকে আমরা লালন পালন করব। এবার আসিয়া মূসা পয়গম্বরকে কুলো করে ঘরের ভিতরে নিয়ে গেল, সেখানে গিয়া তাকে লালন পালন শুরু করে দিল। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, এই দিক দিয়ে মূসা পয়গম্বরের মা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বড় টেনশন, বড় চিন্তা করতেছে। মূসা পয়গম্বরকে আসিয়া লালন পালন শুরু করে দিল। ফেরাউনের ঘরে মূসাকে আল্লাহ লালন পালনের ব্যবস্থা করে দিল। কিন্তু আসিয়ার বুকে কোনো দুধ নাই, এখন দুধের ব্যবস্থা কোথায় থেকে করবে? এবার ফেরাউন বড় টেনশনে পড়ে গেছে। ফেরাউন আসিয়াকে বলে এত সুন্দর বাচ্চা লালন পালন করার জন্য নিয়ে আসলাম, কিন্তু এখন তাকে কি খাওয়াবো, তাকে কি খাওয়াইয়া বাঁচাবো, তাকে কার দুধ খাওয়াইয়া বাঁচাবো? এইবার ফেরাউন বলতেছে শুনো, কে আছো এই সন্তানকে দুধ পান করাইবা? কিন্তু কারোর বুকের দুধ পান করে না, কারোর বুকের দুধ পান করে না। অবশেষে মূসা পয়গম্বরের মা, মূসা পয়গম্বরের মা আসলেন। আসার পরে তার বুকে যখন লাগালেন, লাগানোর সাথে সাথে দুধ পান করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! কিন্তু ফেরাউন জানে না এটা যে তার মা। সুবহানাল্লাহ! ফেরাউন জানে না এটা যে তার মা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইয়া ফিরাইয়া আইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করেছেন কার ঘরে? জোরে বলেন কার ঘরে? ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছে এবং নবুয়ত প্রাপ্তি হয়েছে এই ফেরাউনের ঘরে থাইকা। এবং সর্বপ্রথম কালিমার দাওয়াতটা দিয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে। আল্লাহু আকবার! নবীর উম্মতের দল, আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না, ঠিক কিনা বলেন? কাজে আমাদের মৃত্যুবরণ করতেই হবে। আমাদের দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারবেও না। হারুন, কামান, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, এদের অনেক শক্তি ছিল, এদের অনেক ক্ষমতা ছিল, এদের অনেক দলবল ছিল, জনগণ ছিল, কিন্তু এরাও থাকতে পারে নাই। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরাও থাকতে পারে নাই। এই জন্য শক্তি থাকলেই দেখানো যাবে না, ক্ষমতা থাকলেই দেখানো যাবে না। এ নবীর উম্মতের দল, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর চিন্তায় চিন্তায় শুকায়া গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তায়, মৃত্যুর চিন্তায় রাতের বেলা শুয়া শুয়া কান্না করতে করতে বালিশ ভিজায়া ফেলতেন, এমনকি দাড়ি ভিজায়া ফেলতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া গেলে দাঁড়ায়া হাউ মাউ করে কান্না করত। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করত, হে উসমান, আপনাকে তো আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়ায় থাকতে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরও আপনি কবরের পাশে আসলে কেন এইভাবে কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ শুনো, এই কবর হলো আমাদের প্রথম ঘাঁটি। এই কবর যদি আমি পার পেয়ে যাই, কবর যদি আমি ক্ষমা পেয়ে যাই, তাহলে হাসর, মিজান, ফুলসেরাত ওইগুলো আমি পার পেয়ে যাব। কবর যদি আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে ওইগুলোও সহজ হয়ে যাবে। আর কবর যদি কঠিন হয়ে যায়, তাহলে ওইগুলোও আমার জন্য কঠিন হয়ে যাবে। কবর হলো এমন একটা ঘর, কবরটা হলো এমন একটা ঘর, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কেউ বলেন কারোর জন্য কবরটা হবে একটা জাহান্নামের গর্ত।
এলবের উম্মতের দল, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা আমাদের সবাই করার দরকার। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে প্রশ্ন করেছিল, এ ভাই আজরাইল, তুমি মানুষের রূহ খানদান করো, তুমি মানুষের রূহ বের করো, কিন্তু সবার সাথে কি একই আচরণ করো নাকি ভিন্ন আচরণ করো? আজরাইল বলে, ইয়া পয়গম্বর, সবার সাথে আমি একই আচরণ করি না, কারোর কাছে আমি খুব খারাপ আচরণ করি, কারোর সাথে আবার খুব ভালো আচরণ করি, কারোর সামনে আমি খুব ভিন্ন রূপ নিয়ে আসি, আবার কারোর সামনে আমি একেবারে সুন্দর রূপ নিয়ে আসি। ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করলো, এ আজরাইল, নেককারদের সামনে কিরূপ আচরণ করো আর বদকারদের সাথে কিরূপ আচরণ করো? বদকার লোকদের সামনে তুমি কিরূপ সুরত নিয়ে আসো, কিরূপ আকৃতি নিয়ে তুমি আসো? ইব্রাহিম পয়গম্বরের সাথে আজরাইল জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, বদকার লোকদের রূহটা যখন আমি নেই, এমন একটা আকৃতি নিয়ে তার সামনে আসি, এমন একটা সুরত নিয়ে তার সামনে আসি, যে আকৃতিটা যদি ধারণ করি আপনি পয়গম্বরও সহ্য করতে পারবেন না। আপনি পয়গম্বর দেখলে ভয় পাওয়া যাইবেন, আপনি স্থির থাকতে পারবেন না। ইব্রাহিম পয়গম্বর বলে, না না না, আমাকে একটু দেখা দাও, আমি একটু দেখতে চাই বদকার লোকদের রূহটা কিভাবে তুমি খানদান করো, বদ লোকদের রূহটা তুমি কিভাবে বাহির করো, এটা আমি একটু দেখতে চাই। আজরাইল বলে, না না, আপনি সহ্য করতে পারবেন না। বলে, না, আমি সহ্য করতে না পারলেও দেখতে চাই। অবশেষে আজরাইল বাধ্য হয়ে গেল ইব্রাহিম পয়গম্বরকে দেখাইবার জন্য। আজরাইল বলে, ইয়া পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার চেহারাটা একটু ওইদিকে ঘুরান, আমি আমার সুরতটা একটু চেঞ্জ করি, পরিবর্তন করি, এরপরে আপনি একটু আমার দিকে তাকাইবেন। এবার আজরাইল তার চেহারাটা, তার সুরতটা, তার বডিটা পরিবর্তন করলেন। করার পরে বলতেছে, পয়গম্বর, এবার আপনি একটু আমার দিকে তাকান। পয়গম্বর আজরাইলের দিকে একটু তাকাইলেন, তাকানোর সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তাকানোর সাথে সাথে স্থির থাকতে পারে নাই। আজরাইলের চেহারাটা এত বড় হয়ে গেল, আর এক এক দাফনা থেকে আরেক দাফনা পর্যন্ত, এই এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত কয়েক কিলোমিটারের রাস্তা হয়ে গেছে। এমনকি তার হাতগুলো বড় বড় হয়ে গেছে, তার হাতের নখগুলো কেমন জানি বড় বড় হয়ে গেছে। এমনকি সামনের দুটা দাঁত হাতির দাঁতের মতো বের হয়ে গেল। চোখগুলি কেমন জানি নীল বর্ণ হয়ে গেছে। চোখ যদি লাল বর্ণ হয় দেখতে ক্ষুদ্র সহ্যকরণ যায়, কিন্তু নীল বর্ণ হয়ে গেলে এটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে যায়। এক একটা চোখ ডাবের মতো হয়ে গেল, এমনকি নীল বর্ণ হয়ে গেল, এবং তার পুরা শরীরের পশমের গোড়া দিয়া আগুনের শুল্কা উঠতেছে, আগুনের উল্কা উঠতেছে, অর্থাৎ আগুন বের হইতেছে, এবং তার হাতের মধ্যে একটা লোহার গুজরা। ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করলো, এ ভাই আজরাইল, তোমাকে তো এমনি ভয়ঙ্কর দেখা যায়, এমন সুরত নিয়ে তুমি মানুষের সামনে যদি দাঁড়াও তাহলে কখনো মানুষ সহ্য করতে পারবে না, এমনকি আতঙ্কে ভয়ে এসে এমনি মরে যাবে। আবার হাতের মধ্যে লোহার গুজরা দেখা যায়, এটা দিয়া তুমি কি করো? আজরাইল বলে, পয়গম্বর, আমি যখন ওই ব্যক্তির সামনে গিয়া দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে তার শরীরের মধ্যে 360টা জোড়া আছে। ওই 360টা জোড়ার ভিতরে গিয়া ওই রুহুটা পলায়ন করার চেষ্টা করে, পালাইবার চেষ্টা করে, কিন্তু আমি আজরাইল
এই লোহার গুজরা দিয়া তার পায়ের আঙ্গুল থেকে পিটাইতে পিটাইতে তার হাঁটু পর্যন্ত আসি। এরপরে আবার রুহটা এই দিক দিয়ে আবার পালানোর চেষ্টা করে, এরপরে পিটাইতে পিটাইতে মাজা পর্যন্ত আসি, এরপরে আবার পালানোর চেষ্টা করে, এরপরে পিটাইতে পিটাইতে বুক পর্যন্ত আসি, এরপরে হাতের আঙ্গুল থেকে পিটাইতে পিটাইতে এই পর্যন্ত আসি, এরপরে কাঁধ পর্যন্ত আসি। এমনি দেখবেন যখন মানুষ মারা যায়, মুমূর্ষু অবস্থায় যখন শুয়ে যায়, তার হাত পাগুলো নাড়াইতে পারে না, পাগুলো নাড়াইতে পারে না, হাতগুলো নাড়াইতে পারে না, এইভাবে হাঁ করে তাকায়া থাকে। আমরা পাশে বৈশা বৈশা কালিমা শরীফ পড়তে থাকি। কেউ বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে থাকি। কেউ বা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে থাকি। এইভাবে কালিমা পড়তে থাকি, কিন্তু সে শুধু ছটফট করতে থাকে, তার চেহারাগুলো ঘুরাইতে থাকে, কেমন জানি চোখগুলো বড় হয়ে যায়। আমরা অনেক সময় চোখগুলো এইভাবে বন্ধ করার চেষ্টা করি, কিন্তু চোখগুলো বন্ধ করা যায় না। এরপরে আজরাইল আবার পিটানো শুরু করে দেয়, পিটাইতে পিটাইতে গলা পর্যন্ত চলে আসে, এরপরে আর লুকানোর জায়গা পায় না। এরপরে মৃত ব্যক্তি নিজেই বলে, হে আর আমাকে কষ্ট দিস না, তাড়াতাড়ি বের হয়ে যা, আমাকে আর কষ্ট দিস না, তাড়াতাড়ি বের হয়ে যা। এবার রূহটা তার কলিজা ছিঁড়ে মুখ দিয়ে বের হয়ে যায়। দেখবেন মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার মুখটা হা করে থাকে, এরপরে আশপাশে যারা থাকে তারা সবাই মিলে তার মুখটাকে বন্ধ করে দেয়, ঠিক কিনা? নবীর উম্মতের দল এমন কষ্ট দিয়া গুনাহগারের রূহটা বের করা হয়, এত কষ্ট দিয়া গুনাহগারের রূহটা খানদান করা হয়। এখানে কিন্তু কষ্ট শেষ হয় না। এরপরে যখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়, ওই কবরের মধ্যে তাকে যখন রাখা হয়, রাখার সাথে সাথে তাকে আবার জীবিত করা হয়। এরপরে ফেরেশতা আইসা তাকে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের জবাব একমাত্র ইমানদার ছাড়া, একমাত্র মুমিন ছাড়া কেউ দিতে পারবে না, দিতে পারবে না। যদিও আমি আপনি দুনিয়ায় শিখে যাই, দুনিয়ায় থাইকা যদিও মুখস্থ কইরা যাই, কিন্তু কবরে যাওয়ার পরে ভুলে যাব। আর ইমানদার মুমিন যারা, আল্লাহর খাঁটি ইমানদার মুমিন গোলাম যারা, যারা আল্লাহর ইবাদত করে, গোলামি করে, নবীর সুন্নাত তরিকায় চলে, কুরআন অনুযায়ী আমল করে, তাদেরকে এই প্রশ্ন শিখাতে হবে না, এই প্রশ্নের জবাবও শিখতে হবে না। তাকে কবরে দিয়ে আসার সাথে সাথে সে এই প্রশ্নের উত্তর নিজেই দিতে পারবে। কিন্তু বেঈমান, কাফের, মুশরিক, বেঈমান, এক কথার নাফরমান যখন কবরে শোয়ানো হবে, তাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীকে, সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। এরপরে তার সামনে অন্ধ ফেরেশতা এবং বহেরা ফেরেশতা, বুবা ফেরেশতা তার সামনে আসবে, আয়েশা তাকে পিটানো শুরু করে দিবে। সে কথাও বলতে পারবে না, সে চিল্লাচিল্লি করবে, কিন্তু ফেরেশতা তা শুনবে না, ফেরেশতা চোখেও দেখবে না এবং তার কিছু কথার জবাবও দিতে পারবে না। এইভাবে শাস্তি শুরু হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, আর যদি আমরা নেক কাজ করতে পারি, আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি, এবং সামনে রমজান মাস, রমজানের রোজাগুলো যদি সঠিকভাবে রাখতে পারি, আর যদি এইভাবে আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তিকামত থাকবে এবং আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করা হয়, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন আসমানের ফেরেশতারা জমিন পর্যন্ত আসে এবং কি ওই ব্যক্তির কাজ পর্যন্ত আসে। আয়েশা তাকে মারহাবান মারহাবান বলে, ওয়েলকাম ওয়েলকাম বলে তাকে স্বাগতম জানাইতে থাকে। তাকে ওয়েলকাম বলে বলে মিছিল দিয়ে তার রূহটা বের করে নিয়ে যায় এবং বলতে থাকে, লা তাহজান, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। দুনিয়া তো আপনার কোনো টেনশন ছিল না, আখেরাত তো আপনার কোনো চিন্তা নাই, আখেরাত তো আপনার কোনো টেনশন থাকবে না। এইভাবে ওয়েলকাম দিয়ে তার রূহটা নিয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, তার রূহটা নাঈমের মধ্যে রেখে দাও, অর্থাৎ জান্নাতের টুকরার মধ্যে রেখে দাও। তার কবর পর্যন্ত জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের একটা খিড়কি খুলে দাও, দরজা খুলে দাও। সে ব্যক্তি জান্নাতের নাজ নেয়ামত পাইয়া এমন একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এই দুনিয়াদারি পাইয়া আখিরাতকে ভুলে যাও না রে মুমিন। এই দুনিয়া থাকার জায়গা না এবং এই দুনিয়াদারি নিয়ে কবরে যাওয়া যাবে না। কবরে যাইতে হবে মাত্র 3টা কাপড় পরে, মহিলা 5টা কাপড় পরে। এই 3টা কাপড়ের মালিক আমি আর আপনি, কিন্তু আজকে এই 3টা কাপড় মালিক হয়েও দুনিয়ার মালিক হওয়ার জন্য চেষ্টা করি। ঠিক আছে, দুনিয়ার মালিক হন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ঠিক কিনা? অর্ধ পৃথিবী শাসন করছেন, কিন্তু আল্লাহর ভয়ে এমনভাবে কান্না করতেন, এমনভাবে কান্না করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক নিয়োগ দিলেন শুধুমাত্র তাকে মৃত্যুর কথা স্মরণ করাইবার জন্য। ডেলি প্রতিদিন তাকে শুধু মৃত্যুর কথা স্মরণ করাইবার জন্য একটা লোক ভাড়া করে রাখলেন, অর্থাৎ তাকে বেতন দিয়ে রাখলেন, নিজ থেকে টাকা দিয়ে রাখলেন। প্রতিদিন আমাকে শুধু মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবা, প্রতিদিন আমাকে আখেরাতের কথা স্মরণ করাইয়া দিবা। আমি যেন এই দুনিয়ার প্রাচুর্য পাইয়া, এই দুনিয়ার সৌন্দর্য পাইয়া, এই দুনিয়ার টাকা পয়সা পাইয়া আমি যেন আখেরাতকে ভুলে না যাই, আমি যেন আখেরাতকে ভুলে না যাই। এই জন্য আমাকে তুমি মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবা। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু সালাম তিনি বলেন, প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করো, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে সহজ হয়ে যাবে, তাহলে তুমি নেক আমল করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে হাঁটে, তিনি একজন শাসক, তিনি অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী ছিল ওমর। কিন্তু রাতের বেলা তিনি গ্রামগঞ্জে অলিতে গলিতে গিয়া হারতেন, রাস্তাঘাটে গিয়া হারতেন, মানুষের দুঃখ সুখ জানতেন, কে খায় কে খায় না, কে পায় কে পায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কে সুখে আছে কে দুঃখে আছে, এই সমস্ত তত্ত্ব তিনি জানতেন। একদিন হঠাৎ হাঁটতে হাঁটতে মরুভূমিতে গেল। ওই মরুভূমিতে গিয়া
দেখেন একজন রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছে, বকরি দেখশোনা করতেছে। ওই রাখালকে পরীক্ষা করার জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ভাই রাখাল, আমার ক্ষুধা পেয়েছে, আমার পিপাসা পেয়েছে, আমাকে একটু বকরির দুধ দোহন করে খাওয়াও। রাখাল বলে, ভাই, রাখাল উমরকে চিনে না, কিন্তু উমর তিনিও রাজকীয় পোশাক পরে যায় নাই, তিনি ছদ্মবেশে গেছেন। তিনি বলতেছে, ভাই রাখাল, আমাকে একটু দুধ দোহন করে খাওয়াও। রাখাল বলতেছে, ভাই, আমাকে মালিক শুধু বকরি চড়াইবার দায়িত্ব দিছে, আমাকে দুধ দোহন করার দায়িত্ব দেয় নাই, কাজে আমি দুধ দোহন করাতে পারবো না, আপনাকেও দুধ খাওয়াইতে পারবো না। উমর বলে, ভাই রাখাল, একটু দুধ দোহন করলে তোমার মালিক তো কাছে নাই, তোমার মালিক তো দেখবে না, আমাকে একটু দুধ দোহন করে খাওয়াইলে কি হইব, তোমার মালিক তো আর কাছে নাই, দেখবেও না। কিন্তু রাখাল বলতেছে, না না না, আমি দুধ দোহন করে আপনাকে পান করাইতে পারবো না, কেননা আমার মালিকের অনুমতি নাই। আমার মালিকের অনুমতি শুধু পাহারা দেওয়া, এই বকরিগুলো চড়ানো এটা আমার দায়িত্ব, কিন্তু দুধ দোহন করার দায়িত্ব হলো মালিকের, কাজে আমি পারবো না আপনাকে দুধ দোহন করাইয়া পান করাইতে। এবার উপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু সামনে বাইরা তাকে আরো একটু পরীক্ষা করার জন্য বলতেছে, ভাই রাখাল, শোনো, আমি তোমাকে কিছু টাকা দেই, এই টাকাগুলো তুমি নাও, আমাকে একটা বকরি বিক্রি করে দাও, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, আর এই টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি টাকা নিয়ে নাও। অল্প টাকা যদিও হয়, তোমারও লাভ আমারও লাভ, আমি একটা বকরি পেয়ে গেলাম আর তুমি কিছু টাকা পেয়ে গেলাম। এবার রাখাল বলে, না না না, আমি এই টাকায় বকরি বিক্রি করতে পারবো না, কেননা আমার বকরি বিক্রি করার কোনো অনুমতি নেই। এতগুলি বকরির মধ্যে একটা বকরি বিক্রি করলে কি তোমার মালিক ধরতে পারবো? কয়, না ধরতে নাই, না ধরতে নাই, কিন্তু আমি বিক্রি করতে পারবো না, কেননা আমার মালিক যেই আল্লাহ, তিনি তো আমাকে দেখতেছে। আমার দুনিয়ার মালিক যদিও দেখে না, দুনিয়ার মালিক যদিও ধরতে পারবে না, কিন্তু আমার যে আসল মালিক, যেই মালিকের দরবারে আমার হাজিরা দিতে হবে, যেই মালিকের দরবারে আমাদের সবার যাইতে হবে, ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তারই নিকট প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে কয়েকদিনের জন্য, শুধুমাত্র আমাদের ঈমান আমল পরীক্ষা করার জন্য। আল্লাহ তো ইচ্ছা করলে যখন আমাদেরকে আপনাদেরকে বানাইছেন, তখনই কাউকে জাহান্নামে, কাউকে জান্নাতে দিয়ে দিতে পারতেন, ঠিক কিনা বলেন? পারতেন না? কি বলেন? আল্লাহ জানে না কে জান্নাতি কে জাহান্নামী? জানেনি? যখন বানাইছেন তখনই তো আল্লাহ কাউকে জান্নাতে, কাউকে জাহান্নামে দিয়ে দিতে পারত, কিন্তু দিয়া দিলে কি হইতো? তখন প্রশ্ন হইতো, যারা জান্নাতি তারাও প্রশ্ন করত, যারা জাহান্নামী তারাও প্রশ্ন করত, যে আল্লাহ আমাদেরকে কেন জান্নাতে দিলেন, আমরা আবার কি করলাম? ঠিক কিনা বলেন? আবার যারা জাহান্নামী তারা বলবে, আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে দিলেন, আমরা কি অপরাধ করলাম? ঠিক কিনা বলেন? এই কথাটা যেন কেউ না বলতে পারে, এজন্য আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে দুনিয়ায় পাঠাইছে। যাও, দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়া যারা নেক আমল করবা, যারা আল্লাহর ইবাদত করবা, যারা আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা, নবীর সুন্নত তরিকায় চলবা, আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করবা, তারা আখিরাতে আইসা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ।
আর যারা আল্লাহর হুকুম মতো জিন্দিগি গড়বা না, নবীর সুন্নত তরিকায় চলবা না, ইবাদত করবা না, ঈমান আনবা না, তোমরা তোমাদের কাজ অনুযায়ী, কর্মফল অনুযায়ী তোমরা জাহান্নামে যাইবা। ঠিক কিনা বলে? তখন আর এই প্রশ্ন আসবে না, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছেন কেন? জান্নাতীরাও বলবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিছেন কেন? ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি। দুনিয়া থাকার জায়গা না, আর থাকতে পারবো না। কেউ আগে কেউ পরে, যেতেই হবে। আমাদের একটাই ঠিকানা, সেটা হলো আখিরাত। সেটা কি? আখিরাত। আখিরাত হলো আমাদের ঠিকানা। কাজেই আমরা যতই চেষ্টা করি দুনিয়ায় থাকতে পারবো না। কাজেই আখিরাতের চিন্তা ফিকির নিয়ে আমাদের দুনিয়ার জিন্দিগি করতে হবে। দুনিয়ার সফলতা হোক আর না হোক, কিন্তু আখিরাতের সফলতা যদি হয়, তাহলে আমি হইলাম সাকসেস, আপনি হলেন সাকসেস। ঠিক কিনা বলেন? আর যদি দুনিয়ায় সফল হইলাম, দুনিয়ায় সব কিছু পাইলাম, আখিরাত পাইলাম না, তাহলে আমি আর আপনি হইলাম আনসাকসেস। ঠিক কিনা বলেন? দুনিয়া যদি পাই আর না পাই, আখিরাত পাই, তাহলে আমি আপনি সাকসেস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া পায় নাই, দুনিয়ায় গোলাম ছিল, দুনিয়ায় কষ্ট করছে, কিন্তু আখিরাত পাইছে। নবীজি মেরাজে গিয়া বেলালের জান্নাতের জুতা পায়ের হাঁটার আওয়াজ শুনে আসছে, কিন্তু দুনিয়া পায় নাই, দুনিয়ায় গোলাম ছিল।